যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে তার পদ থেকে বরখাস্ত করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউসের এক কর্মকর্তা। তার কাজ নিয়ে হতাশা বাড়তে থাকায় এবং প্রয়াত কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সংক্রান্ত তদন্তের নথি সামলানোর ধরন নিয়ে দিন দিন বিরক্ত হয়ে ট্রাম্প শেষ পর্যন্ত তাকে বরখাস্ত করলেন। বন্ডির জায়গায় এখন নিয়োগ করা হবে উপ অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চকে, যিনি আগে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন। ব্ল্যাঞ্চ ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, বন্ডিকে এখন বেসরকারি খাতের একটি গুরুত্বপূর্ণ পদে নতুন চাকরি দেওয়া হবে। প্রশাসনে এতদিন বন্ডির কাজের জন্য ট্রাম্প তার প্রশংসা করেছেন। বন্ডিকে দেশপ্রেমিক ও অনুগত বন্ধু বলে উল্লেখ করেছেন তিনি। তবে তাকে বরখাস্ত করার কোনো সুনির্দিষ্ট কারণ জানাননি ট্রাম্প। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সেনাবাহিনীর চিফ অব স্টাফ রেন্ডি জর্জকে পদত্যাগ করতে বলেছেন বলে জানিয়েছে সিবিএস নিউজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পেন্টাগন প্রধান মুখপাত্র শন পার্নেল বলেছেন, জর্জ সেনাবাহিনীর 41তম চিফ অব স্টাফের পদ থেকে অবসর নিচ্ছেন, যা এখন থেকেই কার্যকর হচ্ছে। যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানরা সাধারণত 4 বছরের মেয়াদ শেষেই অবসরে যান। জর্জের বেলায় তার ব্যতিক্রম ঘটল। ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমি থেকে ডিগ্রি নেওয়া সামরিক বাহিনীতে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জর্জকে 2023 সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের সেনাপ্রধান পদে মনোনয়ন দিয়েছিলেন। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে বলে আশা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমনটা বলার পরে তার প্রশাসন সেনাপ্রধান পদে রদবদলের পথে হাঁটল। জর্জ প্রথম উপসাগরীয় যুদ্ধে পদাতিক বাহিনীতে কর্মরত ছিলেন। পরে তিনি ইরাক ও আফগানিস্তানেও দায়িত্ব পালন করেন। কেন তাকে সরে যেতে বলা হলো, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।